আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আমি ফারজানা আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে একটু আলু ভাজি করে নিচ্ছিলাম, সেটাই শেয়ার করব। পহেলা বৈশাখ স্পেশাল আলু ভাজি করে নিলাম, তো ভাবলাম সেটা একটু শেয়ার করি। তো এই যে এখানে আমি আলু কুচি করে নিয়েছি কয়েকটা, আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আলুতে কিছুটা পানি আছে, এই জন্য আমি এখানে লবণ হলুদ দিয়ে ঢেকে কিছুটা সময় আর কি সিদ্ধ করে নিব, সঙ্গে সঙ্গে তেল দিব না। তো এই যে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে আমি এখন ঢেকে দিব, দিয়ে আর কি কিছুটা সময় সিদ্ধ করে নেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে আসবে তখনই তেল দিয়ে দিব। তো দেখতে দেখতে কিন্তু পহেলা বৈশাখও চলে আসলো, 14ই এপ্রিল চলে এসেছে কাছাকাছি একেবারেই। তো হঠাৎ করে রাত্রে মনে হলো যে সকালে একটু আলু ভাজি করে নিব, আর রাত্রে যে ভাতটা ছিল সেটাই পানি দিয়ে রেখেছিলাম। ভাবলাম যে পান্তা ভাত দিয়ে অনেক দিন পরে এই যে আলু ভাজি খেয়ে নিব, এজন্য ভাজি করে নিচ্ছিলাম। তো এই যে আমার কিন্তু পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি এই যে মরিচ আর তেল কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি 2 চামচ চাট মশলা অ্যাড করলাম। এই মশলাটা দিয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে, সুন্দর একটা ফ্লেভার বের হয়, এজন্য আমি চাট মশলাটা এখানে অ্যাড করেছি। দিয়ে এই যে এখন তেল দিয়ে দিব, পরে কিন্তু এখানে আমি আস্ত কয়েকটা 5-6টা আর কি কাঁচামরিচও অ্যাড করব। এই কাঁচামরিচটা দিয়েও কিন্তু ভাত ডলে খেতে অনেক ভালো লাগে, কারণ কাঁচামরিচটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, পরে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা কিন্তু পয়লা বৈশাখে বিভিন্ন ধরনের ভর্তা সঙ্গে ইলিশ মাছও খেয়ে থাকি। তো আমার কাছে কিন্তু আলু ভর্তাটাও অনেক বেশি ভালো লাগে পান্তা ভাত দিয়ে। আগে অনেক খেয়েছি, বাট এখন কিন্তু খাওয়া হয় না, অনেক দিন হলো খাই না। তো হঠাৎ করে অনেক খেতে ইচ্ছা করলো, তো ভিডিওটা কিন্তু আজকে সকালেরই, আমি সকালেই করেছি, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছোট্ট একটা ভিডিও, আশা করি আমার ভিডিও জুড়েই থাকবেন, আর সবাই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এই যে আমার আলু ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর এই যে রাত্রে ভাত রেখে দিয়েছিলাম ভিজিয়ে। তো এখন কিন্তু ভাতটা আমি উঠিয়ে নিব একটা প্লেটে, এই যে বেড়ে নিয়েছি। পরে সঙ্গে কিন্তু একটু কাঁচামরিচও না হলে নয়, কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, যেহেতু ঝালটা আমি অনেক পছন্দ করি। আর এখানে যে আলু ভাজি করে নিয়েছি, আলু ভাজিটাও নিয়ে নিব। তো এইভাবে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর যদি না খেয়ে থাকেন দেখবেন যে কতটা ভালো লাগে আলু ভাজির সঙ্গে পান্তা ভাত। ভর্তাগুলো তো ভালো লাগেই, সঙ্গে কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খাবার বলতে পারেন আলু ভাজি আর পান্তা ভাত, অনেক বেশি ভালো লাগে। অবশ্যই কেউ যদি না খেয়ে থাকেন এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পয়লা বৈশাখ স্পেশাল আলু ভাজি তো কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।